এখানে বলেছে সমাধান করো। অঙ্কটা দিয়েছে 2x বাই এক্স মাইনাস 3 প্লাস 1 বাই 2x প্লাস 3 প্লাস 3x প্লাস 9 বাই এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এরপর বলেছে যে এক্স ইজ নট ইকুয়াল টু 3 অ্যান্ড ইজ নট ইকুয়াল টু মাইনাস 3/2, অর্থাৎ এক্সের মান 3 হতে পারবে না এবং মাইনাস 3/2 হতে পারবে না। সঙ্গত কারণ এক্সের মান যদি 3 হয় বা এখানে মাইনাস 3/2 হয়, তাহলে তো নিচের অংশটা 0 হয়ে গেল, অসঙ্গত হয়ে যাবে, অর্থাৎ অঙ্কের অস্তিত্বই থাকবে না। তার জন্যই এক্সের মান এ দুটো হতে পারবে না। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আমরা কেমন করে শুরু করব। আচ্ছা, দেখো এখানে আছে এক্স মাইনাস 3, এখানে আছে 2x প্লাস 3, আর এই তৃতীয় পদের মধ্যে আছে নিচের অংশে এক্স মাইনাস 3 আর 2x প্লাস 3। তাহলে এখানে একটু অন্যরকম চিন্তা ভাবনা করতে হবে। আমি যদি এখান থেকে গুণ করে অঙ্কটা করতে যাই লসাগু করে, তাহলে অনেক বড় হয়ে যাবে। তার চেয়ে ভালো একটা বুদ্ধি হলো কি, আমি উভয় পক্ষে অর্থাৎ বাম পক্ষে এবং ডান পক্ষে এই যে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 আছে, এটা দিয়ে আমি গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিই উভয় পক্ষে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 দিয়ে গুণ করে পাই। তাহলে গুণ করো। তাহলে গুণ করছি, এখানে আছে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 দিয়ে বাম পক্ষেও অর্থাৎ 2x বাই এক্স মাইনাস 3 প্লাস 1 বাই 2x প্লাস 3 প্লাস 3x প্লাস 9 বাই এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ডান দিকে কিন্তু 0 লিখলাম কেন? কারণ ডান দিকে অর্থাৎ 0কে এই এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 দিয়ে গুণ করলে তো গুণফল কত হবে? 0 হবে, কাজে এটা লেখার দরকার নেই। তাহলে প্রতিটা পদের সঙ্গে এই এত দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম পদের সঙ্গে গুণ করি, কত হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 ইন্টু 2x, নিচে আছে এক্স মাইনাস 3, প্রথম পদ হয়ে গেল। একই রকমভাবে দ্বিতীয় পদকেও গুণ করতে হবে এটা দিয়ে। তাহলে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3, আর নিচে আছে কত 2x প্লাস 3 প্লাস ঠিক একই রকমভাবে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3, আর এখানে উপরে আছে 3x প্লাস 9, নিচে আছে এক্স মাইনাস 3 ইন্টু 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এরকম কেন করলাম? দেখো, কাটাকাটি করে অঙ্কটা ছোট করা যায়। এই যে এক্স মাইনাস 3 কেটে গেল, তাহলে উপরে হলো কত 2x প্লাস 3, আর বাইরে কত আছে 2x, গুণ করে দেবো একসাথে। তাহলে 2 2 4, 4x স্কোয়ার প্লাস 3 2 6, 6x প্লাস এখানে দেখো 2x প্লাস 3 ক্যান্সেল, উপরে রইল কত এক্স মাইনাস 3 প্লাস এখানে দেখো এক্স মাইনাস 3 ক্যান্সেল, 2x প্লাস 3 ক্যান্সেল, উপরে রইল কত 3x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তো দেখো তো অঙ্কটা কত ছোট হয়ে গেল, কত সহজ হয়ে গেল।
এখানে কী করবো, তাহলে একটু যোগ বিয়োগ করো। এখানে যে 4x², এদিকে আর স্কোয়ারযুক্ত পদ নেই, তাহলে 4x²। এখানে আছে 6x প্লাসের, এখানে হচ্ছে 3x প্লাসের, কত হলো 6 3 9 9x। 9x থেকে 9x, আর এখানে হচ্ছে প্লাস আর একটা, কত হচ্ছে 10x। হচ্ছে কেন দেখো, এই যে 6x প্লাস 3x 9x প্লাস x 10x, তাহলে প্লাস 10x। আর সংখ্যা কত আছে, এদিকে আছে -3, এদিকে আছে +9, তাহলে বিয়োগ করলে কত হবে বিয়োগফল, প্লাস 9 থেকে 3 গেলে 6 ইজ ইকুয়াল টু 0। দেখো এখন কিন্তু অঙ্কের চেহারাটা অনেক চেনা চেহারাতে চলে এসছে। এখন কি করব, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ x যুক্ত যে পদটা আছে তার সহগকে অর্থাৎ 4কে গুণ করব ধ্রুবক সংখ্যা কত +6 দিয়ে, তাহলে কত হবে 4 6 24। এটা আমি রাফে ছোটো করে করে দিচ্ছি যাদের বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য। তাহলে 4কে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 4 6 24। এখন 24-এর উৎপাদকগুলো আমি বের করব। 2 দিয়ে ভাগ করো, 12 2 24, 2 দিয়ে ভাগ করো 6 2 12, 2 দিয়ে ভাগ করো 3 2 6। এখন এই উৎপাদকগুলো একটার সাথে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মাঝখানে এক্সের যে শখটা কত আছে 10, এটা মেলাতে হবে। কোনোভাবে মেলাবো, দেখো 3 2 6, 2 2 4, তাহলে 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 10। আবার 6কে 4 দিয়ে যদি গুণ করি গুণফলটা কত হয় 24 হয় কি না, এই দুটোই মিলতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারবো 4x² প্লাস এই যে 10, এই 10-এর জায়গায় লিখব কত 6 + 4, 6 + 4, বাইরে আছে x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। और 4x² ব্র্যাকেট তুলে x দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 6কে x দিয়ে গুণ করলে 6x, প্লাসে প্লাসে প্লাস, 4কে x দিয়ে গুণ করলে 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। और এখন দেখো কমন টমন কত যায়, অবশ্যই 2x কমন যায়, তাহলে কমন মানে ভাগ, 4কে 2 দিয়ে ভাগ করলে কত 2, আর x² থেকে x কমন গেলে থাকবে কত x, প্লাসে প্লাসে প্লাস, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 2 6, x কমন বেরিয়ে গেল, কিছু থাকবে না। এখান থেকে কত কমন যায় +2, থাকবে কত 2x প্লাস 3 2 6 3 ইজ ইকুয়াল টু 0। তো দেখো এখানে আবার 2x + 3 আছে, 2x + 3 আছে, আবার কমন যায়, নাও কমন 2x + 3 থাকবে কত, এতে থাকবে 2x, এতে কমন বাইরে চলে এসছে, থাকবে কত +2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় 2x + 3 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 2x + 2 ইজ ইকুয়াল টু 0 হবে। और এখান থেকে কী পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু +3, ডান দিকে নাও পক্ষান্তর করে হবে -3, সুতরাং x ইজ ইকুয়াল টু -3/2। আর এখান থেকে কী পাচ্ছি, और 2x ইজ ইকুয়াল টু +2 ওদিকে নাও হবে -2, और x ইজ ইকুয়াল টু -2/2, 2 2 কেটে গেল, তাহলে x মান কত পেলাম -1। তাহলে দেখো এক্সের কিন্তু দুটো মান পেলাম, একটা হচ্ছে -3/2, আর একটা হচ্ছে -1। কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে, এই দেখো এক্সের মান 3 হতে পারবে না, আর -3/2 হতে পারবে না। তো যেহেতু এক্সের মানটা -3/2 হতে পারবে না, তার মানে এই মানটা আমরা অগ্রাহ্য করব। তাহলে লিখতে হবে, সুতরাং এক্সের একটা মানে এখানে থাকবে এক্স ইজ ইকুয়াল টু কত -1। এর কাউন্টটা লিখে দেব, এক্স ইজ ইকুয়াল টু -3/2 মানটি অগ্রাহ্য করা হলো, অগ্রাহ্য করা হলো।
ঠিক আছে, কেন অগ্রাহ্য করলাম? কারণ প্রশ্নই বলে দিয়েছে এক্সের মানটা -3/2 হতে পারবে না। তাহলে এক্সের একটা মানেই পেলাম কত? -1। এ হচ্ছে আনসার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। সুন্দর অঙ্ক, এভাবে চিন্তা ভাবনা করে অঙ্কগুলো করবে।